চতুর্থ ধাপে দেশের ৫৮ উপজেলায় ভোট কাল। এরই মধ্যে ভোটের আনুষ্ঠানিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আজ সব কেন্দ্রে পাঠানো হবে ব্যালট বক্স, সিল, অমোচনীয় কালিসহ ভোটের যাবতীয় সরঞ্জাম। আর ব্যালট পেপার পাঠানো হবে কাল বুধবার ভোটের শুরুর আগে। এই ধাপে প্রচার ঘিরে বিভিন্ন জায়গায় সংঘাত, হুমকি, সংসদ সদস্যদের প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেছে। ভোটের দিনও সংঘাতের আশঙ্কা করছেন অনেকে। তবে সুষ্ঠু ভোটের সব আয়োজন সম্পন্ন করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। প্রথমে ৫৫ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও আগের ধাপগুলোতে স্থগিত হওয়ায় ৩টি উপজেলা সহ চতুর্থ ধাপে ভোট হবে মোট ৫৮ উপজেলায়। ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। চতুর্থ ধাপের ভোটের সরঞ্জাম বিতরণের খবর জানাতে নওগাঁ সদর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একে সাজু। কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে কিনা ভোটের প্রস্তুতি নিয়ে জানাবেন। রায় চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি নওগাঁ সদর উপজেলায়। এই উপজেলায় এই ৩টি উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ৩টি উপজেলায় যে সরঞ্জাম, সেই সরঞ্জামের সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই কিছুক্ষণের মধ্যেই এই সরঞ্জামগুলো প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এখন পর্যন্ত সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আপনারা জেনে থাকবেন, নওগাঁ ৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই চতুর্থ ধাপে নওগাঁ সদর, মহাদেবপুর এবং মান্দা, এই ৩ উপজেলায় মোট ভোটার রয়েছে ৯,২২,১২৮ জন এবং ভোটের কেন্দ্র রয়েছে ৩২৯টি। এই ৩২৯টি কেন্দ্রে যে ভোটের সরঞ্জামগুলো পাঠানো হবে, সেগুলো সবগুলো ভাগ করে নেওয়া হয়েছে এবং সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এই কিছুক্ষণের মধ্যে এই কেন্দ্রে কেন্দ্রে এই সরঞ্জামগুলো পাঠানো হবে। ব্যালট বাক্স, ছিল এবং এছাড়া যে সরঞ্জামগুলো রয়েছে, শুধুমাত্র ব্যালট যেটা রয়েছে, সেই ব্যালট আগামীকাল সকালে ভোট কেন্দ্রে পাঠানো হবে। এছাড়া আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ একটি প্রশ্নবিদ্ধ ছাড়া একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আনসার বাহিনী, পুলিশ এবং স্ট্রাইকিং ফোর্স রয়েছে। এছাড়াও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। এমনটি অবস্থায় কিন্তু, এবং এছাড়াও পুলিশ প্রশাসন আরো বলছেন যে কোনো পরিস্থিতি, ভোটের মাঠে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যে প্রস্তুতি গ্রহণ করা, সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন, তিনিও বলেছেন যে এই নির্বাচনী সুষ্ঠু এবং আরো যে 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই রকমই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাজু, ধন্যবাদ আপনাকে।